তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো আর সেই চ্যানেলের উপরে ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না। যখনই তোমরা ভিডিও আপলোড করো 10টা 20টা খুব বেশি হলে 30-40টা ভিউজ আসে তোমাদের ভিডিওর উপরে। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো লাগাচ্ছ, ভালো থাম্বনেল বানাচ্ছ, ভালো টাইটেল দিচ্ছ, ভিডিও ডেসক্রিপশান ভালো করে লিখছো, হ্যাশট্যাগ বসাচ্ছ, তবুও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। আর তোমরা কমেন্ট করছো দাদা আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, আমরা ভিডিওতে প্রত্যেকটা জিনিস ঠিক করছি তবুও কিন্তু ভিডিও আমাদের ভাইরাল হচ্ছে না। আমরা কিন্তু এর জন্য অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তবুও কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। ডোন্ট ওয়ারি বন্ধুরা, আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না। আজকের ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের ভিডিওগুলোকে অবশ্যই ভাইরাল করতে পারবে। যদি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো শিখেছো তাহলে তোমাদেরও ভিডিও অবশ্যই ভাইরাল হবে। বন্ধুরা, ভিডিও ভাইরাল করতে হলে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো শিখতে হবে। তোমরা ভাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউটিউব থেকে দিয়েছে সাবস্ক্রাইবার দেখার জন্য, ভিউজ দেখার জন্য, এইসব করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে দিয়েছে, তাই তোমরা সেই কাজটাই করো। ভিউজ দেখো, সাবস্ক্রাইবার দেখো, খুব বেশি হলে ওয়াচ টাইম কত এসেছে এইটা দেখো, বা 1 ঘন্টায় কত ভিউজ এসেছে এইটা দেখো জাস্ট। কিন্তু ওয়াইটি স্টুডিওর মেন জিনিস, ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দেবে যে তুমি কী ধরনের কন্টেন্ট তৈরি করবে। ওয়াইটি স্টুডিও তোমাকে এটা বলে দেবে তো তোমার ভিডিও কারা দেখছে। ওয়াইটি স্টুডিও তোমাকে এটা বলে দেবে যে কোন ধরনের কন্টেন্ট তুমি তৈরি করবে, সব কিছু বলে দেবে। তোমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখছে, তোমার অডিয়েন্সের কী রকম টেস্ট, সব কিছু কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলে দেয়। কিন্তু তোমরা এটা জানো না, তাই কিন্তু তোমরা এটা দেখতে জানো না বলেই তোমাদের ভিডিওগুলোতে এই অবস্থা। দেখো বন্ধুরা, আমিও ইউটিউবে কিন্তু কাজ করা শুরু করেছি, আমারও কিন্তু চ্যানেলে ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, কিন্তু আমিও ধীরে ধীরে ওয়াইটি স্টুডিও চালানো শিখছি, তাই কিন্তু ধীরে ধীরে আমারও চ্যানেল গ্রো করছে, আমার ভিডিওতেও ধীরে ধীরে কিন্তু ভিউজ আসছে, তোমাদেরও আসবে। তোমরা শুধু এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো একবার শিখে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আমি একদম ফ্রেশ করে খুলেছি, যেটা বাংলায় টিপস দেই, একদম নতুন চ্যানেল, ফ্রেশ চ্যানেল। তোমরা সেই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও, মানে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য তোমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে বন্ধুরা, এই অ্যাপটাকে এখানে ওপেন করে নাও। দেখো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ এখানে ওপেন করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করো, তোমরা এসে এখানে কী দেখো, সরি এই চ্যানেলটা আমার রয়েছে, এই চ্যানেলটা আমি বাদ দিয়ে আমি আমার সেই চ্যানেলের ভেতরে চলে আসছি, ঠিক আছে? তো এই চ্যানেলটা আমার মনিটাইজ রয়েছে, এই চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা এসে এখানে কী দেখো, সাবস্ক্রাইবার কটা বেড়েছে, 50টা ছিল 60টা হয়ে গেছে, 200টা ছিল 210টা 15টা হয়ে গেছে, এইভাবে তোমরা সাবস্ক্রাইবার দেখো। তারপরে রয়েছে কত ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ। যাদের মনিটাইজ রয়েছে তাদের রেভিনিউ দেখাবে না, রেভিনিউ দেখাবে না, ঠিক আছে? তোমাদের মেন কাজ হবে অ্যানালিটিক্সের ভেতরে চলে এসো, ঠিক আছে? দেখো এখানে কি দেখাচ্ছে, ভিউজ, ওয়াচ টাইম, এইসব কিছু তোমার দেখার দরকার নেই, এইসব তুমি রেগুলার দেখো। এখানে কি দেখবে দেখো, ওপর দিকে দেখো, ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, তারপরে কি রয়েছে, রেভিনিউ এখানে দেখার দরকার নেই, ঠিক আছে? সবার প্রথম দেখাচ্ছি তোমাদেরকে ওভারভিউর ভেতরে কোন কোন জিনিস তোমরা দেখবে। দেখো ওভারভিউর ভেতরে সবার প্রথম তোমার 1 সপ্তাহের মধ্যে কোন ভিউজ এসেছে, কী ভিউজ এসেছে, কতটা সাবস্ক্রাইব এসেছে, তোমার কোন কিওয়ার্ডগুলো সার্চে গেছে, কোন ভিডিওগুলো তোমার সবচেয়ে বেশি ভিউজ এসেছে, কটা লাইক, কটা শেয়ার পেয়েছো, এইসব জিনিসগুলো এইখান থেকে চেক করে নেবে, ঠিক আছে? এরপরে দেখবে থাকবে টপ কন্টেন্ট বলে এখানে লেখা থাকবে যে লাস্ট 28 দিনের মধ্যে তোমার সবচেয়ে ভালো ভিউজ কোন ভিডিওগুলোতে এসেছে, আর এগুলোই তোমাকে দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে এটা আমার ভাইরাল ভিডিও চ্যানেল, এটা সবসময় ভিউজ আসবে, এটাও কিন্তু চ্যানেলের ভাইরাল ভিডিও, এটাও ভিউজ আসবে, আর এটাও কিন্তু মোটামুটি 25-30 হাজার ভিউজ আছে, ঠিক আছে? দেখো এই ভিডিওটা ভাইরাল হয়েছে, 2200 এসেছে, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এটাও 2200 ভিউজ এসেছে, দেখো এটা 2000 ভিউজ এসেছে, এটা 1400 এসেছে, দেখো এটা কিন্তু লাস্ট 28 দিনে দেখো এটা কিন্তু 1300 এসেছে, আর এটা এই পর্যন্ত ভিউজ আসছে, ঠিক আছে? এটা আমাকে দেখাচ্ছে ইউটিউব। এবার আমাকে কী করতে হবে, যে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এইগুলোর উপরে তো ভিডিও বানাতে পারি, বা ছেড়ে দাও, এসব উপরে বানানোর দরকার নেই। এই যে ভিডিওগুলো আমার ভাইরাল গেছে এগুলো কিন্তু জাস্ট কিছুদিন আগে ভাইরাল হয়েছে, 4-5 দিন আগে। তারপরে যখন 10-12 দিন আবার একটা হয়ে যাবে, কি আবার কিছুদিন হয়ে যাবে, 15 দিন হয়ে যাবে, আবার এই টপিকের উপরে আমাকে ঘুরিয়ে ভিডিওটা বানাতে হবে। তবে কি হবে, এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, এর সাথে আরও ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটা চান্স রয়েছে। এটা 2000 ভিউজ এসেছে, ওই ভিডিওটা আমি বানালে আরও ভালো হয়ে যাবে, কারণ আমি একবার কন্টেন্টটাকে তৈরি করেছি। সেকেন্ডবার যখন ওই কন্টেন্ট আমি আবার তৈরি করব, ওই কন্টেন্টটা আবার আরও ভালো হয়ে যাবে, আর সেক্ষেত্রে ভিডিওটা ভাইরাল হওয়ার আরও চান্স রয়েছে, ঠিক আছে? তো এটা অবশ্যই এখানে দেখবে। এরপরে স্ক্রল ডাউন করবে, দেখো এখানে 48 ঘন্টায় কত দেখায়, 1 ঘন্টায় কত দেখায়, এইসব দেখতে পাবে, ঠিক আছে? তারপরে চলে আসবে কন্টেন্টের ভেতরে। দেখো কন্টেন্ট সেকশন আসার পর তোমরা দেখতে পাবে ভিউজ,
তারপরে কত ইমপ্রেশন গেছে, দেখো এখানে টপ ভিডিও সেই সেম জিনিস রয়েছে। তারপর দেখো এখানে একটু তোলার পর তোমরা একটা জিনিস দেখতে পাবে যে তোমার ভিডিও কোথায় যাচ্ছে। দেখো হাউ টু ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিউয়ার্স কোথায় তোমার ভিডিওগুলোকে দেখছে। দেখো আমার ভিউয়ার্স কোথায় দেখছে, সবচেয়ে বেশি আমার যাচ্ছে সার্চ বারে, সবচেয়ে বেশি ভিউয়ার্স ভিডিওগুলো দেখছে সার্চ বার থেকে। দেখো সার্চ বারে যাচ্ছে, সাজেস্ট হচ্ছে, দেখো এখানে ব্রাউজ ফিডে যাচ্ছে, তারপরে অথার ইউটিউব ফান্ডে তো যাচ্ছেই, ঠিক আছে। তো ইউটিউব সার্চে আমার মেন যাচ্ছে কারণ আমার কিওয়ার্ড রিসার্চ ভালো রয়েছে, তাই কিন্তু ইউটিউব সার্চে যাচ্ছে। ইউটিউব সার্চে না গেলেও কোনো সমস্যা নেই, তোমার এখানে ব্রাউজ ফিস আর সাজেস্ট এই দুটো থেকে ভিউজ এলেই কিন্তু হবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস অবশ্যই চেক করে নেবে। এবার এইখান থেকে ব্যাক করো, তারপরে দেখো নেক্সট এখানে চলে আসবে ইউটিউব সার্চ। দেখো এখানে ক্লিক করবে, ইউটিউব সার্চ থেকে তোমার কী কিওয়ার্ডগুলো এখানে সার্চ হচ্ছে। দেখো এতগুলো কিওয়ার্ড কিন্তু আমার সার্চ হচ্ছে, দেখছো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার অডিয়েন্স সার্চ করে দেখছে। দেখছো কত কিওয়ার্ড রয়েছে এখানে, এই কিওয়ার্ডগুলোর ওপরে আমি ভিডিও তৈরি করতে পারি, এখানে ভিডিও ভাইরাল হবার একটা চান্স রয়েছে। তোমরা চেষ্টা করতে পারো এই কিওয়ার্ডের ওপরে ভিডিও বানানো, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে আবার দেখাচ্ছি নেক্সট কী রয়েছে। এরপরে দেখো এরপরে রয়েছে কন্টেন্ট সাজেস্ট ইউ, মানে কোন কন্টেন্টগুলো আমাকে এখানে সাজেস্ট করে আর এই সবের উপরে আমাকে ভিডিও বানাতে বলছে, ঠিক আছে। এটা ইউটিউব নিজে থেকে সাজেস্ট করে দিচ্ছে, এর উপরে আমিও ভিডিও তৈরি করেছি কিছু, আর এখানে ইউটিউব নিজে থেকেও কিছু সাজেস্ট করেছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলোর উপরে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোর উপরে আমি ভিডিও তৈরি করেছি, আর এই কিওয়ার্ডগুলোর উপরে ইউটিউব কিন্তু আমাকে ভিডিও বানাতে বলছে, কন্টেন্ট সাজেস্ট হচ্ছে। এটা সাজেস্ট থেকে আমার ভিউজ আসছে, আমি যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলো কার কার নিচে সাজেস্ট হচ্ছে এই কিওয়ার্ডগুলো সেগুলো, ঠিক আছে। কিওয়ার্ডের উপরেও আমি ভিডিও বানাতে পারি। এরপরে রয়েছে বন্ধুরা নেক্সট এক্সটার্নাল কী জিনিস, গুগল, হোয়াটসঅ্যাপ, তারপরে এইসব জিনিসে যাচ্ছে, ঠিক আছে। এইসব দেখাচ্ছি না কারণ এইসব এটা সাজেস্ট হচ্ছে। এরপরে বন্ধুরা দেখো নেক্সট জিনিস কি রয়েছে, অডিয়েন্স সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মন দিয়ে তোমরা দেখবে, এখানে স্কিপ করবে না। সবার প্রথম থাকবে গ্রাফে কি রয়েছে, নিউ ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্সের দুটো গ্রাফই প্রায় সেম হওয়া চাই। দেখো আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা একটু নিচের দিকে রয়েছে, কিন্তু নিউ ভিউয়ার্স আমার চ্যানেলে আসছে, নিউ ভিউয়ার্স যেন আসে এতেই তোমার ফায়দা বেশি রয়েছে, ঠিক আছে। সাথে রিটার্নিং ভিউয়ার্সও যেন আসে এটাও কিন্তু লক্ষ্য রাখবে। রিটার্নিং ভিউয়ার্স আসলে অডিয়েন্স বেস তৈরি হবে, আর অডিয়েন্স বেস তৈরি হলে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ঘুরিয়ে ভিডিও দেখবে, নোটিফিকেশন থেকে তোমার ভিউজ আসবে। এরপরে দেখো সাবস্ক্রাইবার কত এসেছে দেখতে পাবে। দেখো এরপরে এই যে গ্রাফটা দেখছো বন্ধুরা, এই গ্রাফটা ভালো করে দেখো, এই গ্রাফটা তোমার যখন এই যে রঙটা গাঢ় হচ্ছে এই সময় কিন্তু তোমার অডিয়েন্স ইউটিউবের উপরে বেশি বেশি করে অ্যাক্টিভ আসে। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই সময় ভিডিওটাকে পাবলিশ করতে পারো। এই সময় ভিডিওটাকে পাবলিশ করলে তোমার অডিয়েন্স ভিডিওটাকে দেখবে, কারণ সেই সময় তারা অনলাইন থাকে। তারপরে দেখো এখানে ভিডিও কিসে বেশি দেখছে, আমার মোবাইলে সবচেয়ে বেশি মোবাইলে দেখছে 97%, তারপর এখানে কম্পিউটারে 2.3%, ট্যাবে 0.4%, টিভিতে 0.1%, ঠিক আছে। কত এজের ভিডিও দেখছে আমার এখানে বলে দিচ্ছে। দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরে কত জিনিস দেখা, একটু ভালো করে দেখো কত এজের ভিডিও দেখছে। দেখো এখানে কিন্তু 18 থেকে 24, 25 থেকে 34 এটা কিন্তু ভিডিও দেখছে। কোন জেন্ডারে ভিডিও দেখছে, মেল ফিমেল। দেখো কোন দেশ থেকে আমার ভিডিও দেখছে, দেখো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আমার ভিডিও দেখে। আমি ইন্ডিয়াতে ভিডিও বানাই কিন্তু ইন্ডিয়াতে খুব কম দেখে, কারণ ইন্ডিয়াতে হিন্দিতে বেশি ভিডিও চলে, বাংলায় খুব কম ভিডিও চলে, কিন্তু বাংলাদেশে চলে। দেখো তারপরে এখানে কি সৌদি আরবি, তারও এখানে দেখো অনেক দেশ রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার সবাই কিন্তু ভিডিও দেখে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখতে পেলে। এবার দেখো রেভিনিউ সেকশন রয়েছে। এবার এই যে রেভিনিউ সেকশন রয়েছে এটা কিন্তু তোমাদের কোনো কাজের জিনিস নয়, রেভিনিউ থেকে একদম চলে এসো ট্রেন্ডের ভেতরে আসার পর বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আগে কিন্তু ট্রেন্ডের সেকশনটা আলাদা ছিল, কিন্তু এই 2025 সালে ট্রেন্ডের সেকশনটা পুরো পাল্টে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা অনেক জিনিস পাবে, এইখান থেকেই তোমরা মেন জিনিসগুলো পাবে তোমরা কাজ করার জন্য। কি জিনিসগুলো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা আমি আমার ট্রেন্ড সেকশনে চলে এসেছি, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল কী দেখাবে, টপ সার্চ, এই জিনিসটা ভালো করে দেখো, এইখানে ক্লিক দাও। তুমি এইখান থেকেই কিওয়ার্ডগুলো নেবে। এতক্ষণ যে কিওয়ার্ডগুলো তোমাকে দেখালাম সেগুলো কিন্তু তোমার নিজের কিওয়ার্ড বেশি বেশি ভাইরাল হচ্ছে, কিন্তু এবার যে কিওয়ার্ডটা দেখাচ্ছে টপ সার্চ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা সার্চ করছে তোমার অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখতে চায়। ইউটিউব এটা তোমাকে সাজেস্ট করছে, আমাকে সাজেস্ট করছে আমার কিওয়ার্ড অনুযায়ী, আমার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমাকে এখানে সাজেস্ট করে দেবে। এগুলোর ওপরে যদি তুমি ভিডিও তৈরি করেছো
তাহলে 100% তোমার ভিডিও ভাইরাল হবে। এটা ইউটিউবের ওয়াইটি স্টুডিও নিজে থেকে তোমাকে বলে দিচ্ছে। এই কিওয়ার্ডগুলো তোমার অডিয়েন্স সার্চ করছে। কি কিওয়ার্ড রয়েছে দেখো, এখানে দেখাচ্ছে ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল। কি কিওয়ার্ড রয়েছে দেখো, ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ঠিক আছে। তারপর দেখো ইউটিউব 4K ওয়াচ টাইম অ্যান্ড 1K সাবস্ক্রাইবার ট্রিক। বুঝতে পারছো এখানে কত রকম কিওয়ার্ড রয়েছে। দেখো ইউটিউব ভিডিও আপলোড টাইম, দেখো এইসব কিন্তু পুরো ইউটিউবের ওপরে কিওয়ার্ড। এগুলো আমার অডিয়েন্স সার্চ করছে আর এগুলো কিন্তু তারা দেখতে চায়, এর উপরেই আমি ভিডিও বানাই, ঠিক আছে। এটা তোমরা শিখে যাও, তোমাদের ভিডিওতেও প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা যেটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই জিনিসটাই কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। এই জিনিসটা না ফলো করলে কখনো ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবে না, ভিডিওকে ভাইরাল করাতে পারবে না। সেটা হলো বন্ধুরা, এই মুহূর্তে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, দেখো দেখো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তখন আমি তোমাদের ক্লিক করে এখানে দেখাচ্ছি। ফার্স্টে দেখো ইউটিউবার হওয়া দাদার একটা ভিডিও, তারপরে দেখো আবার একটা দাদার ভিডিও, দেখো। আর এখানে যে ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে। আর ইউটিউব বলছে যে তুমি এগুলোর ওপরে ভিডিও বানাও, এগুলোর ওপরে ভিডিও বানালে তোমার ভিডিওটা আমরা সাজেস্ট করব, তোমার ভিডিওর ওপরে ভিউজ আসবে। এইসব কিন্তু তোমার ক্যাটাগরি অনুযায়ী এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। তোমার থেকে যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরির উপরে ভিডিও বানিয়ে ভাইরাল করে ফেলছে। তুমি এটার উপরে তৈরি করো। ইউটিউব এখানে কিন্তু নিজে থেকেই বলে দিচ্ছে। তোমরা কিন্তু এই জিনিসটা না বুঝতে পেরে কিন্তু উড়াধুরা কন্টেন্ট তৈরি করো। যে কোনো একটা ভিডিও দেখে নিলে যে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, সেই উপরে ভিডিও বানাতে লেগে গেলে, সেটা ফেসবুক টিপস হতে পারে, ইউটিউব টিপস হতে পারে, বা মোবাইল টিপস হতে পারে। তোমরা দেখো না তোমাদের চ্যানেলের সাথে ম্যাচ করেছে কিনা, ক্যাটাগরির সাথে ম্যাচ করেছে কিনা, জাস্ট ভিডিও বানাতে শুরু করে দিলে আর তোমরা ভাবো যে এটা করে ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা করে তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। কিন্তু এই জিনিসটা করে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এখানে যে ভিডিওগুলো সাজেস্ট করছে এর উপরে তোমরা ভিডিও তৈরি করো। এই ভিডিও ট্যাগ ইউজ করো, টাইটেল ইউজ করো, ডেসক্রিপশন ইউজ করো, নিজের ভিডিওতে ইউজ করো, তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি ভাইরাল হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদেরকে মোটামুটি প্রত্যেকটা জিনিস ওয়াইটি স্টুডিওতে থাকা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা যদি ফলো করেছো তাহলে অবশ্যই তোমরা তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। এবার বন্ধুরা তোমাদেরকে কয়েকটা কথা এখানে বলে দেই, নইলে কিন্তু তোমরা একটা জিনিস সবসময় কনফিউজ হয়ে থাকবে। যদি তুমি ইউটিউবের ওপরে 1 বছর কাজ করছো, 1.5 বছর কাজ করেছো, তোমাদের চ্যানেলে বেশি একটা সাবস্ক্রাইবার হয়নি, এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, চ্যানেল মনিটাইজ হয়নি। যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাহলে ভালো কথা, কাজ করতে থাকো, অসুবিধা হবে না। কিন্তু যদি চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি, চ্যানেল মনিটাইজ বাকি রয়েছে, 200-300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কি 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 1-1.5 বছরের বেশি হয়ে গেছে, তাহলে তোমাকে ওই চ্যানেলটা পার্মানেন্ট ছেড়ে দিয়ে একটা নতুন চ্যানেলে কাজ করা শুরু করতে হবে। একদম ফ্রেশভাবে কাজ করতে হবে। যে ট্রিকটা তোমাদেরকে বললাম, যে ওয়াইটি স্টুডিও চালানোর যে ট্রিকটা তোমাদেরকে বললাম, এই ট্রিকটা আর মেথডটা তোমায় কাজে লাগাতে হবে। এই ট্রিক আর মেথড কাজে লাগিয়ে তোমরা নতুন করে কাজ করা শুরু করো, তাহলে দেখবে তোমাদের চ্যানেল রকেটের মতো গ্রো হবে। কারণ তুমি 1 বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করছো, ইউটিউবের উপরে তোমার একটা ভালো মতো এক্সপিরিয়েন্স চলে এসেছে, ভালো থাম্বনেল বানাতে শিখে গেছো, ভালো টাইটেল লাগাতে শিখে গেছো, ভালো ডেসক্রিপশন দিতে শিখে গেছো, ভিডিও ভালো বানাতে শিখে গেছো, প্রত্যেকটা জিনিস ইমপ্রুভ রয়েছে। এবার যখন একটা নতুন চ্যানেল চালু করবে, দেখবে চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। প্রত্যেকটা ইউটিউবার যারা ইউটিউবে এই মুহূর্তে কাজ করছে, যারা টিপসার রয়েছে, তারা বলবে দেখবে নতুন চ্যানেলে কাজ করো। দেখবে আমি এই জন্য একটা নতুন চ্যানেল চালু করেছি, সেটাকে আমি কাজ করা শুরু করে দিয়েছি। এই চ্যানেলটা কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে, বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি। এবার যদি আমি একটা চ্যানেল খুলে কাজ করি, আশা করি সেই চ্যানেলটা আমার ভালো মতো গ্রো করবে। কারণ এই মুহূর্তে আমি ইউটিউবের উপরে অনেকটা জিনিস জেনে গেছি কাজ করতে করতে। তাই তোমাদেরকেও বলবো তোমরা এই জিনিসটা করো, নতুন চ্যানেল চালু করো। নতুন চ্যানেল চালু করে দেখবে তাড়াতাড়ি গ্রো করবে। হয়তো প্রথমে 1-2 মাস ভিউজ থাকবে না, রেগুলার ভিডিও আপলোড দেবে, কোনো দিন গ্যাপ দেবে না। দরকার হয় রেগুলার 2টো করে পারলে দেবে, যেদিন পারবে 2টো করে দেবে, নইলে রেগুলার 1টা করে ভিডিও তোমরা কনফার্ম দিতে থাকো, দেখবে তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও। আর এই ওয়াইটি স্টুডিওটা তোমরা যেটা চালানো শিখাইছিলাম, তোমরা এটা ভালোভাবে চালাও। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।